হঠাতে 15 বছর লেগেছে, আপনাদের আমাদেরকে 15 দিনও লাগবে না, কিন্তু সাবধান। 71 যেমন আমরা পরাজিত হয়েছি, জয়লাভ করি, আমরা রাষ্ট্র তৈরি করতে পারি নাই। যদি 24-এর আন্দোলনের জয়লাভের পরে যদি আমরা আত্মশুদ্ধি না করি, আমাদের গাড়ি বাড়ির পরিবর্তন চাই, বাড়ির পরিবর্তন চাই, ছেলে মেয়ের পরিবর্তন চাই, কোটি টাকার পরিবর্তন চাই। ইব্রাহিম 2 বার গুলি খেয়েছে, ইব্রাহিম এখন কথা বলতে পারতেছে, এটাই যদি তার পুরস্কার মনে না করে। আমি আশরাফ উদ্দিন নিজাম এই ফোন লুকিয়ে রেখে কথা বলতাম, এখন আমি রাজা বাদশার মতো কথা বলি। এটাকে যদি আমি লাভবান হচ্ছি বল মনে না করি, তাহলে সুন্দর বাংলাদেশ কোনোদিনই হবে না। জিয়াউর রহমানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আগামী বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। নির্বাচনে জয়লাভ করব, কি হবে আমাদের? নির্বাচনে জয়লাভ করলে আমি এমপি হব, শহীদউদ্দিন চৌধুরী মন্ত্রী হবে, আবুল খায়ের ভূঁইয়া মন্ত্রী হবে, আপনারা চেয়ারম্যান হবেন, উপজেলা হবেন, তারপর আবার আমরা অন্যায় শুরু করব, আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন হবে। আমার নেতা তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগকে হঠাতে 15 বছর লেগেছে, আপনাদের আমাদেরকে 15 দিনও লাগবে না, কিন্তু সাবধান। অতএব আমরা যারা নেতা, আমাদের দায়িত্ব বেশি। আপনি ইউনিয়নের নেতা, আপনার দায়িত্ব, থানার নেতা থানার দায়িত্ব, জেলার নেতা জেলার দায়িত্ব, কেন্দ্রীয় নেতা আমরা কেন্দ্রের দায়িত্ব। আমরা যদি সঠিক থাকি, আমরা যদি সততার পথে থাকি, আমরা যদি নিষ্ঠার পথে থাকি, আমরা যদি মুগ্ধদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি আবু সাইদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি ইলিয়াস আলীর আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি ওয়াসিম আকরামের আকাঙ্ক্ষাকে ধারণ করি, ফাইয়াজের আকাঙ্ক্ষাকে ধারণ করি, রিয়ারফের আকাঙ্ক্ষাকে ধারণ করি, তবেই সুন্দর বাংলাদেশ হবে। না হয় ওই শহীদরা এখনই বকা শুরু করছে আমাদেরকে। 71 যেমন আমরা পরাজিত হয়েছি, জয়লাভ করি, আমরা রাষ্ট্র তৈরি করতে পারি নাই। যদি 24-এর আন্দোলনের জয়লাভের পরে যদি আমরা আত্মশুদ্ধি না করি, আমাদের গাড়ি বাড়ির পরিবর্তন চাই, বাড়ির পরিবর্তন চাই, ছেলে মেয়ের পরিবর্তন চাই, কোটি টাকার পরিবর্তন চাই। ইব্রাহিম 2 বার গুলি খেয়েছে, ইব্রাহিম এখন কথা বলতে পারতেছে, এটাই যদি তার পুরস্কার মনে না করে। আমি আশরাফ উদ্দিন নিজাম এই ফোন লুকিয়ে রেখে কথা বলতাম, এখন আমি রাজা বাদশার মতো কথা বলি। এটাকে যদি আমি লাভবান হচ্ছি বল মনে না করি, তাহলে সুন্দর বাংলাদেশ কোনোদিনই হবে না। জিয়াউর রহমানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আগামী বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তাই বন্ধুরা, শহীদদের এই স্মরণে আজকে আমাদের অঙ্গীকার হোক, আমাদের শপথ হোক, আমরা শপথ গ্রহণ করি, আগামীকাল থেকে আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না। আগামীকাল থেকে আমরা কোনো ঘুষ দুর্নীতির সাথে জড়িত হব না। আগামী দিন থেকে কোনো সালিশ বিচারে আমরা জড়িত হব না। আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সততার রাজনীতির কথা বলেছেন, সত্যর রাজনীতির কথা বলেছেন, আকাঙ্ক্ষার কথা বলেছেন, সেইখানে আমরা চলে যাব। আর বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের কাছে আমার একটি অনুরোধ, 3টা বিষয়ে আমাদের একমত থাকতে হবে। আমরা প্রতিযোগিতা করব, এনি চৌধুরী পরাজিত হবে এই সিটে, কথা দিলাম। আমি আশরাফ উদ্দিন নিজাম এসে যিনি জয়লাভ করবেন তার গলায় মালা পরাই দেব। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমী দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।